ইলা মৌতরে ডাকিলে কামাইতো মৌতরে ডাকার এক নিয়ম আছে। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাহুতা আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মুনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেন। ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মুনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেন। এভাবে বাইরে তোমার নামাজ পড়িও সামনে একটা রাইতা এই রাইতা না হইল সবে বরাতের রাত। সবে বরাতের রাত আইন হইল 14 ফেব্রুয়ারি সে 15 ফেব্রুয়ারি আরম্ভ হয়ে গেছে। আগামী 25 ফেব্রুয়ারি এই রাইতা না হইল সবে বরাতের রাত। এই রাত সবে বরাতের রাত আমরা আল্লাহ আল্লাহ কেমন করো মাথা না এলা কোনো মসজিদ নাই যে মসজিদে মানুষ নাই। হ্যাঁ, মাগরিব থেকে ফজর পর্যন্ত মসজিদে জিকির হয়, তাসবিহ হয়, নামাজ হয়, তিলাওয়াত হয়, শুরু হয় মসজিদ নাই রে ভাই। এলাকার মধ্যে যত পুরস্কার আছে অভ্যাস যত আছে রাত 3টার সময় গেলে দেখো একজন মানুষ আসে নাই। 2টার সময় যাও সরবরাত রাত দেখায় সরবরাত রাত আল্লাহর মাহবুবে হযরত পীর শামসুল সিকন্দর আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাজার মানুষের দোয়া করে বলি আল্লাহ দরগা মাশাআল্লাহ হয় বন্দা কবর দরজায় ওরে ফরমান সুবহানাল্লাহ ওরে বাবা সুবহানাল্লাহ বন্দা সরবরাত রাত কবরে শর্মার কবর দরজায় বাবার কবর দরজায় আর তুমি আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমার মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানাই দেও সরাই ভবানী। অনেক সন্তান মারা গেছে, মারা যায়নি, বাবা দাদুর কবর দাঁড়ায়, বাবা সন্তানের কবর দাঁড়ায়। সবে যখন দোয়া হয় তখন বন্দার জন্য কোন বলা হয় আয় আল্লাহ আয় আমার দাদুমণি জমি নাই অন্ধকার খবর ঘুমাইছয় আমি বাবা তোমার দরবারে দোয়া করলাম আমার দাদুর খবর জান্নাতে বানাই দেও সরাই ভবানী। এভাবে বাইরে জওয়ান জমিন মরণ হইব আল্লাহ দরবারে দোয়া হয়ে যায় আল্লাহ যখন আমার মরণ দিবা আমার যখন মরণ দিবা আল্লাহ শাহাদাতে মরণটা বলার হয়ে সরাই ভবানী। একটা মৌতনের পালা চাইরে ভাই যেমন তোর নাম অ্যাক্সিডেন্টের মৌতনের পালা চাইও কোন সময় গাড়ি ঘোড়ায় মানুষ অ্যাক্সিডেন্ট করে নিলেন অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় আল্লাহর দরবারে দোয়া হয়ে যায় আমার অ্যাক্সিডেন্টের মরণ করে আপনি হেফাজত করিও সহায় ভবানী। খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নয়, বহু জওয়ান ভাইয়ে বিদেশের জমিন গিয়া 8 তলা 10 তলা বিল্ডিং কাম করেন এগুলো রং দেন রশির হইয়া দেখছেন কোন সময় রশি ছিড়িয়া মানে হইয়া মানে মারা যায় এটার নাম অ্যাক্সিডেন্ট। বাস সঙ্গিয়া মানে হইয়া মারা যায় এটার নাম হইল অ্যাক্সিডেন্ট। গাছতলে হইয়া মানে মারা যায় এটার নাম হইল অ্যাক্সিডেন্ট। দোয়া করি রহমুল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মুহূর্তে আপনি দান করেন অ্যাক্সিডেন্টের মুহূর্তে বানাচ্ছে এতে দোয়া করি যে আল্লাহ যখন আমার মরণ দিবা আপনি জুমার দিন আমার মরণটা দিয়ে কারণে আমার নবী ফরমায় জুমার দিন যদি মানুষ মারা যায় যত বড় গুনাহগার হোক না কেন জুমার দিন জুমার রায় যদি মানুষ মারা যায় এই মানুষের লাগিয়ে সমান শোনা হল কারণ আল্লাহর কাছে বান্দা ভালো হয়ে গেছে এর কারণে জুমার দিন জুমার রায় বান্দা মারা গেছে
আমার নবী ফরমায় যদি জুমার দিন মানুষ মারা যায় আল্লাহ এই বন্ধা বান্ধি কবরের আযাবে আল্লাহ মাফ করে দিলেন। হয়তো আমি জানি আর এই মানুষ বানা না, কিন্তু কোন সময় আল্লাহর কাছে বান্দায় তওবা করছে, আল্লাহর কাছে বান্দায় কান্দিছে, এই কান্দার কারণে আল্লাহ বান্দা তওবার কবুল হয়ে গেছে, আল্লাহ বান্দা জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিয়েছে। ভাই এর কারণে নিজে নিজের চিন্তা করা ইলাও গুনাহগার পাহাড়ে বান্দারে বসেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এক বেটা আসলো, ও পরিমাণ গুনাহগার, আমি শেষ সময় হিসাব হইয়া আল্লাহ ঘটনা হইয়া না আপনারা আমি আল্লাহর ডর দেখাইয়া মৌতর ডর আমি দেখাইয়া, কারণ ওই সময় যদি বন্দার মরণ বেড়ায় আল্লাহর ডর যদি বন্দার ভিতরে আইসা ই বন্দায় জমিল গুনার কাম করতে না, ই বন্দায় সুখ হইতো না, ই বন্দায় ঘরের হক মানিয়া হইতো না, মা বাবার খেদমত করবো না ফরমানি করতে না, করতে না, কারণ বন্দার মনে মৌতর ডরাই হয়, মরণের ডরাই হয়। বন্দায় যদি মৌতরে ডরাই যায় এই বন্দায় জমিল গুনার কাম করতে না। হযরত মুসা আলাইহিস সালামের জমানা এক বেটা নাফরমান আসলো, ও পরিমাণ গুনাহ করছে, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিল ঠালিয়া দিছে। তখন এলাকার মানুষের ডরাই গেছে যে প্রকাশ্য জিনার কাম করে, মানুষের ডরাই আমার তেমন মানুষ মারি না, মানুষ বিপদ হয়ে গেছে, বিপদ হইয়া মানুষের পরামর্শ হইয়া বসে না আমরা এই মানুষের ব্যবহারে একসঙ্গে লেখা করতাম না, আল্লাহ যদি তারে ধরেন না আমরা এলাকার মানুষের তারা মরণ করা যেত না। ও সারা মানুষের চিন্তা করছেন যে তার গুনার কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেইবা, আর গজব দিলে আমরা মরে যাইবা না, আমরা দুধর সন্তান মারা যাইবা। তখন মানুষে আফসোস করছে, দিন ফিলিস্তিনা দেখছেন দুধর করে তারা মানুষের মারছেন, আফসোস লাগছে, বড় মানুষ মারা গেলে আমার দুঃখ লাগে না, কিন্তু মারছেন বেগুনা ফিরিস্তা হয়েছে মারা গেলে আমার সব দুঃখ লাগে। তারা মানুষের পরামর্শ হইয়া হয়েছে আল্লাহ গজব দিলেই গজব দিলেই আমরা মরি যাই বেড়া নাই, আমরা ভরুতা মরি যাইবা দুঃখ লাগে। মানুষের পরামর্শ হইয়া একটা মাঠের মধ্যে ময়দানের মধ্যে গেছে, খোলা আকাশ হয়েছে, সারা মানুষে গিয়া দুধর ঘর ধরে লাগাইছে, আর আল্লাহর কাছে দোয়া করেন তোমার কাছে দোয়া করিয়া তোমার জালিমের আপনি মওলা জমিন থেকে তুলিলাম, আল্লাহ ডরাইয়া তোমার নাফরমানের জমিন গুনার কাম করে, এই গুনার কারণে আপনি জমিন আপনি গজব দিবাই, আল্লাহ রাব্বি সাহুল তাআলা দোয়া করিয়া তোমার নাফরমানে আপনি জমিন থেকে আপনি তুলিলাম। মুসলিম হলে দোয়া করছে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে, আল্লাহ নবী নবী জানাইছে ও মুসা তুমি অমুক শহর যাও, অমুক গ্রামের মধ্যে আমার নাফরমান আছে, তার জন্য মানুষের বদয়া করেছে, তার কারণে মানুষের ও মুসা এই গ্রামের মধ্যে এই এলাকা তুমি লুকাইতে হইয়া দে। এমন গুনাহ করছে আল্লাহ গাও তো বার করাই দিছে। মুসা আলাইহিস সালাম বারো যেখানে বলে আল্লাহর হুকুম হয়েছে তুমি মারা যেতে, মানুষের তোর কারণে আল্লাহর কাছে দোয়া করছে, তোর সেখানে মানুষের ডাক্তার হতে বন্ধা বাড়ে। মুসা আলাইহিস সালাম হোসেন যদি বারোস না কোনো তোর মৌত হয়ে যাইবে, আল্লাহ ধ্বংস হয়ে যাইবা, যদি জান বাঁচাইতে চাও তো সরিয়া যাবে। আল্লাহর বন্ধা এমন গুনাহ করছে, সে গুনাহ করার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়ে তার গাল ধরে বাড়ি করে চালাইছে, বহু দূরে এক পাহাড় রয়েছে বন্ধা, ওই ধরে আমি এলাকা ছাড়ি দিই, মানুষকে দেখলে শরম দিবা, আমি ভুল করছি গুনার কাম করছি, আর এক মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারি না, তাহলে আমি এলাকা ছাড়ি দিই। বহু দূরে এক পাহাড় টিলার উপরে বন্ধা গিয়া বইছে, আর চিন্তা করে আমি কিতা করলাম, আজ আমি জন্মের গুনাহ করলাম, যে গুনাহ করার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়ে আমার বার করে দিয়েছে। আমার মানুষ যখন জমিন ব্যবহার করে তখন মানুষের মনটা জমিন দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। মানুষ যখন অভাব বলে ও
অভাব করার পরে মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষের প্রথম দোকানে টাকা পয়সা আসলো, বাজারে গেলে বড় বড় মাছ আওলার বন্ধ আনছে, তরি তরকারি আনছে, পরে ফসল আনছে, কিন্তু যখন বন্ধা জমির অভাব হয়ে যায় তখন রীতিমতো বন্ধায় বাজার দিয়ে খরচ করে আনতে পারে না। বন্ধা একা একা জমির খান্দে বাবুলা, আমি জমিন অভাবে হইলাম, এই জমিন ধরে আমার ধরে নাও, আমার সন্তান আমার জন্য সম্ভব না। মানুষ অভাব ভরিয়া মানুষে খান্দে, ব্যবহার ভরিয়া মানুষের জমিন খান্দে, মুসিবতের মধ্যে ভরিয়া মানুষের জমিন খান্দে। আল্লাহর মধ্যে পাহাড়ের মধ্যে গেল, যে পাহাড় গেছে, এই পাহাড়ে আল্লাহর দরবার করিয়ে আরম্ভ করলো, আল্লাহ তোমার নাফরমান আমার পাহাড়ের উপরে বইলের দয়াল, আমি দয়া এগুলো কারণে যদি গজব নাজিল করে দাও, আমি পাহাড় ধরে সারি হইব। আল্লাহ তোমার কাছে করে ধরিয়া এই নাফরমানকে আমার ঠিয়া ঠিয়া সরাই দে। পাহাড়ে পর্যন্ত দরাইয়া পর আল্লাহ কবুতরে আমার কবুতরে আমরা ভাই বাইরে জোয়ান মানুষের দোয়া করে আল্লাহ দরবারে যদি তওবা করি যায়, আল্লাহ এবং তার পাহাড়ের মতো গুনাহে আমরা যাতে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ মাফ করে দিলেন। আমরা নাম গুনাহ করেন ওয়ালা যা, আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন ওয়ালা যা। পাহাড়ে যখন বদদুয়া হচ্ছে তখন আল্লাহ আবার জানাইছেন যে ও মুসা যা, আমার নাফরমান হো ঠিলাত দিয়া হইছে, ঠিলাত দোয়া করে, গতিকে ঠিলাত হয়ে তাদের নামাই করে। মুসা আলাইহিস সালাম গেছে, যাওয়ার পরে বন্দা দেখছে, তখন বন্দা ডরাই গেছে, বন্দা ডরাইলে কন্দন আরম্ভ করে। হযরত মুসা আলাইহিস সালাম ফরমাইল, ও নাফরমান আল্লাহর কথা বলো, এই টিলা সারিয়া তুমি এখন সরিয়া লইতা। আল্লাহ বন্দায় জানাইলো, নবী মুসা আমি জমিনে গুনাহ করলাম, জমিনে ভুল করলাম, যে ভুলের কারণে আল্লাহ আমার বাড়ি করে সরাইলাম, ওই ভুল নাই। আমি এখন পাহাড় জঙ্গলে ঠিলার নিলাম, আমি যদি এখন ঠিলা করে সরিয়ে যাই, ও মুসা আমি খানুরাইতাম, এই জমিন আল্লাহর জমিন, আমি আল্লাহর জমিন হইবার জায়গা নাই। হযরত মুসা আলাইহিস সালামের ফরমান আল্লাহ বলাইল, এই টিলা সারিয়া অন্য জায়গায় তুমি সরিয়ে যাও। আল্লাহর বান্দা খান্দে খান্দে সরিয়ে যায়, নবে কোনো খানি নাই, কোনো পানি নাই, আরো বহু দূর যায়। একটা টিলা দেখলো, চতুর্দিক ঘুরিল, ঘুরিয়া দেখা যায় এই টিলার সাইডে একটা গর্ত, একটা গাছ আছে। আল্লাহ বলতেন মনে মনে সিদ্ধান্ত নিল, আমি ওই গাছের ভিতরে হামাই যাই, তাহলে জমির উপর মানুষ আমার দেখা না। আমি গাছের ভিতরে হয়ে যাই, আল্লাহ কোনো মানুষের জমিন আমার দেখতে হয়। বন্দা ডরাই গেছে, শর্মিন্দ হয়ে গেছে যে দুই জায়গা তো আল্লাহ মুসা নবী দিয়ে খাদাই। বন্দা গাছের ভিতরে গেছে, 3-4 দিন হয়ে গেছে, পানি নাই পানি নাই। তখন মানুষ একদিন যদি মানুষের পানি খায় না, মানুষের শরীর দুর্বল হইব, অথই এনার্জি কমে যাবে। 3-4 দিন হয়েছে বন্দার পানি নাই, বন্দা গাছের ভিতরে। হঠাৎ বন্দাওয়ালা উঠিছে, উঠিয়া চিন্তা করে, উঠার বাদে বন্দায় দেখে বন্দার হাত পা অবশ হয়েছে। বন্দার হাত আপনার জমিন থেকে তুলতে পারে, পাও লাড়িতে পারে। ওই সময় বন্দা ডরাই গেছে, রে হায় হায়, আমি তেমন জায়গাতে গেলাম, যদি পাহাড়ের উপরে মরে যেতাম, যন্ত্র জানোয়ারে আমার বডি হইলাম, আমি এক শুকরিয়া আদায় করলাম। এমন জায়গাতে আমি এসেছি, পাহাড় গুহার ভিতর, ইনো যদি আমি মরে যাই, আমার সে গোসল দেওয়াইবা, সে আমার খাফন আনবা, সে আমার জানাজার নামাজ পড়াইবা। আল্লাহ বন্দা গোসল ভিতরে ঘুমায়, মাটির মধ্যে ফুটিল,
হঠাৎ আল্লাহ বন্দায় চেষ্টা করেছে বন্দা উঠিত, কিন্তু বন্দায় ভয় তুলতে পারে না, হাত আপনারা তুলতে পারে না। ওই সময় বন্দায় আকাশ হয়ে চায় আল্লাহ দরবার কম্পন আরম্ভ করে দেওয়া, আমি এমন দাঁড়াইলাম আজ 3টে দিন আমার ভালো নাই, আমার ভালো নাই, ও আমার তোমার কাছে দোয়া করি আমার মায়া করি, আমার হাত তুলতাম পারি আল্লাহ, আমার হাত তুলতাম পারি আল্লাহ। আল্লাহর বন্দায় জমিন কান্দে, আকাশ কাছে কান্দে, জমিন তো চোখে দিয়ে জল বাইরে যায়। আল্লাহর বন্দায় জীবন সারা গুণে সবে হাজির রাখে বন্দায় তোর বাবরে আর হাতে হাতে হইল রে বাবা ইলা জমিন বেমার আমার ভাই যাইলাম জায়গার মধ্যে আমার বিবি যাইলাম আমার সন্তান দিয়ে যাইলাম জায়গা হইলা আয় আল্লাহ আমি এখন জমিনটা সম্ভব তোমার কাছে তোবা করিলাম, আমার তোবার কবুল করিলাম, আমার জীবনের গুনাহের মুলায় মাফ করিয়া দে। কি সময় বন্দার শান্ত নাই অথবা বন্দার জমিনে ব্যবহার বারবার চেষ্টা করে বন্দার হাত আপনার জমিন তুলে তুলিত হাত তোলা সম্ভব হয় না, বন্দায় পাওয়ালি তো পারে না, আকাশের কাছে বন্দায় কান্দে ঘরে বাড়ে। আর এই সময় যদি আমি বাড়ির মধ্যে বলতাম আমার মা দাঁড়াইলাম নে, আমার বিবি দাঁড়াইলাম নে, আমার সন্তানাদি দাঁড়াইলাম নে, খেদমত করলাম নে, বন্দায় সারা জীবন গুনার সামনে রাখিয়া বন্দায় তওবা করলো, আল্লাহ বন্দার তওবারে কবুল করলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মুসলমান আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জমিন আমার মায়ের বন্ধু-বান্ধব জ্বালাই দেও, সারা জমিন নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া উল্লাহ খাম গুনার খাম খাম করিয়া খাটাইছে, তারা নিজে নিজের নফসের বাড়াবাড়ি করিয়েছে। ও নবী তুমি জ্বালাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি বলি রব্বুল আলামিন আমার বান্দা-বান্দির জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা করলো, আল্লাহ বান্দার তওবা কবুল করেছে, আল্লাহ লগে লগে জান্নাতি হুর খর একজন হুর আল্লাহ তার মাসরুফ করে পাঠাইছে, আর একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়ে পাঠাইছে। আল্লাহ জান্নাতি ফেরেশতা খর তার আমার রহমতের সুরত দিয়ে পাঠাইছে, এরা গুহার মধ্যে খেদমত করেন বন্দা জমিন পৌঁছায়। 2-3 দিন পরে দেখা যায় আল্লাহর বন্দা জমিন ধরে মারা যায়। ও আল্লাহ জানাইছেন মুসা অমুক টিলার গুহাত গিয়া দেখ হয় মারে হয় আর বন্দা তারে আনিয়া তুমি গোসল দেব, কাফনের মাধ্যমে আবৃত হইয়া জানাজার নামাজ পড়িয়ে দেব। মুসা আলাইহিস সালাম জবান পড়ে অবাক হয়ে যায়, আল্লাহ ও ব্যক্তি মারা গেল যায় 2 বার আমি 2টা জায়গায় আমার পড়ে যাবো, এখন আমি কিলা তার জানাজার নামাজ পড়াইতাম। আল্লাহ জানাইলা ও মুসা তুমি জানো না আমার বান্দায় আমার দরবার তওবা করেছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ হলো, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। হে মুসা
আর দেরি হইল না আমার বন্দারে গোসল দেওয়া খবরের মধ্যে আপ্লুত হইয়া আমার বন্দারে কবরের মধ্যে দাফন হইলা এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ দরবারে তওবা করিও বান্দা জমিনে নামাজ পড়িয়া তওবা করিও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবেন আল্লাহ জমিনে তওবা করিলে জমিন বড় পছন্দ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে একবার নাই দুইবার নাই আল্লাহর নবী রোজানা 100 বার আল্লাহ দরবারে তওবা করতে হবে সুবহানাল্লাহ ও নবীর উম্মত না নিয়ম এর কারণে আমরা জমিনও আর যদি পারি না রোজানা 5 সপ্তাহ নামাজ পড়িয়া 5টা বার তওবা করতাম আল্লাহ তৌফিক দান করে সারা আল্লাহু আমিন আচ্ছা বলতে জান তওবা কিতাব পাঁচটা পঁচিশ দুনিয়ার ময়দান আমি তো বুঝছি অনেক বেজান কষ্ট আল্লাহর বন্দায় জমিন তওবা করছে না তওবা করার কারণে আল্লাহ বান্দার জীবন গুনাহে আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করিয়া যাও বান্দা তওবা করার লগে লগে আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিবা যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহর মকবুল একজন ওলি যে ওলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবের পানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমিনাতুল তরিকুল আসলা সারা বড়ি জায়গার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ এলাকার মধ্যে বুরহানপুর এলাকা আছে হঠাৎ একদিন আল্লাহর ওলি 2-3 জন মুরিদরে জানাই না বাবা তোমরা বুরহানপুর এলাকার মধ্যে নদী আছে এই নদীর মাঝে দেখবাই আমার একজন আশিক নদী ভাই ভাইয়া যায় তাহলে আমি গোসল দেওয়াইয়া খাবার মাধ্যমে আবৃত হইয়া জানাজার নামাজ পড়িয়া তারে দাফন হইলাম একজন হিন্দু মানুষ মারা যায় মারা যাওয়ার পরে শ্মশানের মধ্যে লাকড়ি চলকিয়ে আগুন ধরাইছ সারা লাকড়ি জ্বলিয়ে যায় কিন্তু আল্লাহর মধ্যে শরীরে পুরো শরীরে আগুন লাগে না আতরাইলে জ্বলব না ধরি না চলিব একবার চেষ্টা করলা খামাই না 2 নম্বর বার আবার যখন লাকড়ি জমাইছ লাকড়ি জমাইয়া আল্লাহর বান্দার যখন কি মাথায় আগুন ধরাইছে সারা লাকড়ি জ্বলিয়া যায় কিন্তু আল্লাহর বান্দার শরীরে কোনো সময় আগুন লাগে না সুবহানাল্লাহ 3 নম্বর বার চেষ্টা করেন সারা লাকড়ি জ্বলিয়া বুঝু যায় কিন্তু আল্লাহর বান্দার শরীর আগুনে ধরে না কোন কারণে বাইরে সময় করে দেখবাই কোন কারণে তখন তারা রাগ উঠিল অবশ্যই দিল জানাইলা একবার নাই 2 বার নাই 3 বার চেষ্টা করেন জ্বলে না এখন সফলাই এখন তারে নদীর মধ্যে এই নদীর পানিতে আমরা বাসাইয়া দিয়া দিলাই গুসা করিয়া ওরা তো নদীর তলায় গেছে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন
বুরহানপুর এলাকার নদীর মাঝে লেখায় আমার একজন ভক্ত, আমার একজন মুরিদ, এই মুরিদ মারা গেছে, তারে তুলিয়া নিয়া গোসল দেওয়াইয়া খাবারের মাধ্যমে আবৃত হইয়া দানা নামাজ হইয়া তোমরা দাফন করিলাম। 3-4 জন মুরিদান জায়গায় এনাদের তুলিয়া গোসল দেওয়াইছে, যখন দাফন করি নাই ওর সময় জানাইয়া ও হুজুর, এই ব্যক্তিকে বলে জানো না, এই ব্যক্তি হইল অরিজিনাল হিন্দু মানুষ, কিন্তু গোপনে গোপনে নবীর করে পড়িয়া মুসলমান হইয়াছে, আমার কাছে ভয় করে গেছে, কিন্তু তার বাবা ভাই বলে জন্য জানে না। এর কারণে আমার মুরিদ, আমার ভক্ত যারা হইবা, অরিজিনাল আমার ভক্ত আসল যারা হইবা, এরা শরীরের জন্য দুনিয়ার দূরের কথা, আল্লাহ কালকার মতো বদল, এরা শরীরের জন্য আল্লাহ দুজো হারাম করে দিয়েছে। হমনা সুবহানাল্লাহ, দুনিয়ায় রাখুন দূরের কথা, কিয়ামতের দিন দুজখ আগুন তার শরীরে লাগা যাবে। এর কারণে ওলি আল্লাহ দারুদ হইতাম, এরা সহমত হইতাম, এরা ওসিলা করিয়া দোয়া করতাম, এরা সাহায্য হইতাম। আল্লাহ আমাদের সবরে নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ووصينا الإنسان بوالديه إحسانا। আল্লাহ ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সামনে জমিনে ঘুষতে শুরু করিলাম। মা বাবার জন্য জমিনে পর ব্যবহার করিলাম, তোমার মা বাবার জন্য জমিনে সুব্যবহার করিলাম। মা বাবা যদি তোমার জন্য ব্যবহার হয়, আল্লাহ জমিনের মাঝে তোমার মারি আল্লাহ বানাইবা। আর যদি মা বাবাই বদলা দিয়া দিলাই, এই বদলার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবা। এর কারণে আমার যুবক সমাজ, আমার বিরোধী হইল আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা? আল্লাহর হাবিবের ফরমায়, আলা সালাতু ওয়াতিহা। রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনের মধ্যে ওই বলো, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল আলা সালাতু ওয়াতিহা। বান্দা যখন জমিনে নামাজের সময় হইল, তখন ঠিক টাইমে এই জমিনে নামাজ হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের আমল। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, বিরুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হলো না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে দোয়ান খার মা বাবার লোকে মায়া আছে, যে হাত হাত ধরে আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মাজার মা বাবা জমিন রসুল হায়াত বলে বাড়াই দে, আর যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর আমরা মায়ের বাবার কবর জান্নাতের বাগান বানাইল সবাই আমিন। শেষ সময় দোয়া হইতো, কেউ যদি শরীফের বাড়ি ইরাদা থাকে, দোয়া শরীফের না মা বাবার রুহর উঠে যাইব, আয়াত মারি ইলাকে আসুন, ইলাকে আসুন, তোলা যাব তারা ভাই, তোলা যাব তারা আমি দোয়া করে দিতাম। যদি তোলা তুলি ভালো শরীর মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দে মুসলমানদের প্রস্তাবে তোমার সরকারি আমলে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দের হায়াতে বাড়াও, তোমার বান্দের মা বাবা তামামের মাথায় জলসায় হও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ও দেখো
আয় আল্লাহ তোমার বান্দা সরকারিরা কবুল ফরমাও, তার আমাদের মেট্রিক পরীক্ষার্থীরা কবুল ফরমাও, কামিয়াবি নসিব ফরমাও। আদান দিন ও কবিতা লইল সাল্লাল্লাহু আয় আল্লাহ তোমার বান্দে মুসলমান সানিয়া বেগম বেমার আপনি ওনার হেফাজত ফরমাও, শিফা ফরমাও। আব্দুল মুত্তাকিব সাহেব সরকারে কবুল ফরমাও, আরেক জনের সরকারে কবুল ফরমাও। সালাহু আমিন সাল্লাল্লাহু ওয়া আলা মুহাম্মাদ। নাম আয় আল্লাহ তোমার বান্দা যারা নবী বকুল সাজাবে হাসরে কবুল ফরমাও। তোমার বান্দা আমার ভাই জাকির হোসেন সাহেবের ভাষণটা কবুল ফরমাও। আয় আল্লাহ শেষ সময় তোমার বান্দা হলে সরকার হলে কবুল ফরমাও। ইতা মানুষের পকেটে যাবে খালি বানাই না সারাই ফরমানি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইয়াফি নি'মাহু ওয়া ইয়াফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমাদের মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার ফিরাউনের বরকত দান ফরমাও। আল্লাহ এই এলাকা মায়া ফেরালে तमाम মুর্তেকানকে মাফ করিয়ে দাও। আল্লাহ খাস করে আপনার মকবুলি শাহ সুফি আল আজমির মাওলানা সিকন্দর আলী রহমাতুল্লাহ আলাইহি দরজা ফরমাও। আপনার ওই খেদমত যত মানুষের সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তোমার মধ্যে বন্দিরে দুনিয়া আখিরাত সাহায্য ফরমাও। আল্লাহ খাস করে আমার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা কবরবাসী মায়ের বাবারে জান্নাত আল্লাহ ফরমাও। আমরা যারা মায়ের বাবা সুবহানাল্লাহ মনে বাড়াই দেও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমরা জান মাল জোরে হেফাজত আপনি মনে ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তোমার কাছে করিয়া আল্লাহ আমরা জোয়ান ভাই তুমি মাফ ফরমাও। আল্লাহ যত ভাই বোনদের পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও। আমরা আযান আমরা দিলে শুনি প্রলাদ বানাইয়ে আল্লাহ তোমার যত বন্ধু তোমার খেদমত করছেন কবুল ফরমাও। আল্লাহ জান দিয়া শায় যেইরা তালিয়া সিনামে দোয়া করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।